অতি সম্প্রতি ইউনূস সরকার একটি চুক্তি করেছে। আমি বলতে চাই যে আপনাদের মনে হতে পারে আমরা যে কোনো চুক্তির বা যে কোনো বিদেশি কোম্পানির সাথে চুক্তির বিরোধিতা করি। বিষয়টা আসলে এরকম না। যে কোনো দেশের সাথে চুক্তি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই চুক্তিটা আসলে আমাদেরকে বা বাংলাদেশের জনগণকে কতটুকু উপকার করছে। আর এই চুক্তিটা যেটা একটি 30 বছর মেয়াদী চুক্তি হতে যাচ্ছে, সেটার সকল ইনফরমেশন, সকল ডিটেল পাবলিক ইনফরমেশন হওয়া উচিত বলে আমরা মনে করি। বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা জেনে থাকবেন যে দুটো বন্দরে অলরেডি আমাদের চুক্তির আওতাভুক্ত আছে। একটা হলো পানগাঁও কন্টেনার টার্মিনাল, আরেকটা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। দুটো টার্মিনালই অলরেডি 22 বছর করে চুক্তিধারীন আছে বিদেশি বিভিন্ন কোম্পানির কাছে। সেই জায়গায় লালদিয়া কন্টেনারের যে চুক্তিটা, সেটাকে বলা হচ্ছে আপাতত 30 বছরের জন্য চুক্তি, এবং সেটা যদি প্রয়োজন পড়ে আরো 15 বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। দেখেন, ইউনূস সরকার বা এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে, তখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের থেকে এক্সপেকটেশন ছিল জুলাইয়ে আমাদের যে ক্ষতি, সেই ক্ষতি নিরসনে তারা সবার আগে সবচেয়ে প্রাধান্য দিয়ে কাজ করবে। আপনারা জেনে থাকবেন এখনো জুলাইয়ে আহতদের বধ্যভূমি আমরা দেখতে পাই। কেন বধ্যভূমি? কারণ সেখানে শহীদ কারা কারা তাদের ডিএনএ টেস্ট এখনো আমাদের এই ইন্টারিম সরকার করতে পারে নাই। আমাদের জুলাইয়ের আহত চিকিৎসা ঠিকমতো দিতে পারে নাই। সবার আগে তো চুক্তি করার কথা ছিল ইন্ডিয়ার সাথে শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে। সেই জায়গায় তার কোনো অগ্রগতি নাই, কিন্তু সে বিদেশি এক কোম্পানির সাথে 30 বছরের জন্য চুক্তি করে ফেলতেছে। বন্ধুগণ, খালি চুক্তি করতেছে সেটা না, তারা দেশের নিরাপত্তার লজিক দিয়ে সে চুক্তির কোনো ডিটেলস জনগণকে জানাচ্ছে না, এবং কোন প্রক্রিয়ায়, কোন টেন্ডারের প্রক্রিয়ায় এই চুক্তিটি সে বিদেশি কোম্পানিটা পেল সেটা জানানো হচ্ছে না। চুক্তির নানা যে ক্লজ আছে সেগুলো ক্লজে আমাদের ধোঁয়াশা আছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকার ভারতের সাথে যে রেল লাইনে চুক্তি করছে, রামপালে চুক্তি করছে এবং নানা ধরনের চুক্তি করছে, যে চুক্তিগুলোতে দেখা গেছে যে বাংলাদেশের জনগণের কোনো ফায়দা নাই, বরং সবগুলোই আধিপত্যমূলক, সবগুলোই সুবিধা নিয়ে যায় বিদেশি কোনো দেশ। তো সেই জায়গায় শুধুমাত্র আমাদের দেশের শ্রমিকদের নিরাপত্তা না, আমাদের অসম চুক্তি না, 30 বছর একটি বন্দর, আমাদের গুরুত্বপূর্ণ একটি বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত